নমস্কার, সোহাগের মা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ এসেছি এই পুষ্প প্রদর্শনীতে। এই পুষ্প প্রদর্শনীটা আমাদের লাইব্রেরিতে হয়। অপূর্ব সুন্দর গাছ আসে। এই ফুলের বাহারি গাছগুলো দেখে মনটা যেন আজ ভালো হয়ে গেল। সারাটা মাঠ জুড়ে জানেন শুধু ফুলের গন্ধ ম ম করছে। এই মেলাগুলোতে জানেন অসংখ্য ফুল গাছ আসে, আপনার চেনা হোক বা অচেনা হোক, তবে ফুল দেখতে ভীষণ ভালো লাগে। এই যে এখানে আছে সাদা পিটুনিয়া, কি সুন্দর লাগছে বলুন তো। আর ওই যে পাশে যে লম্বা করে একটা শীত দাঁড়িয়ে আছে, ওটা হলো স্প্যানজি। আর এই যে এগুলো হলো মরশুমের ফুল। ফুল গাছগুলোতে সবেরই একটি একটি করে নাম লেখা আছে। ওয়ালে আঁকা এই ছবিগুলো দেখে কেমন লাগছে বলুন তো, অসম্ভব সুন্দর। তবে জানেন তো, এই ছবিগুলো শুধু ছবি নয়, আমাদের জীবনের নানা রকম অনুষ্ঠানের সঙ্গে এই ছবিগুলোও যেন জড়িয়ে আছে। আর এই যে এখানে আছে রাজা আর গোপাল ভাঁড়। আর এই যে এখানে এসেছি, দেখতে পাচ্ছিলাম এগুলো হলো চন্দ্রমল্লিকা, নানা রঙের চন্দ্রমল্লিকা। দেখেই যেন মনটা জুড়িয়ে আসছে। অনেকে এখানে নাম দেয় জানেন প্রতিযোগিতাতে, আবার এখান থেকে একটু একটু করে প্রাইজও দেয়। তবে যারা এই প্রাইজগুলো হাতে পায় তাদের ভীষণ আনন্দ হয়। আবার আগামী বছরের যাতে আরও সুন্দর করে ফুল তৈরি করতে পারে সেই চিন্তাভাবনাই তারা রেখে চলে। এই যে চন্দ্রমল্লিকায় প্রথম হয়েছে দেবু পাল। তবে জানেন তো, ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আমাদের এই পুষ্প প্রদর্শনীটা আপনাদেরকে শেয়ার করেছিলাম। এই আঁকাগুলোর মাধ্যমে শান্তিপুরের যে ঐতিহ্য আছে সে সব কিছু তুলে ধরা হয়েছে। এমন সুন্দর শান্তিপুর হয়তো আর কোথাও নেই। শান্তিপুরের যে বিখ্যাত শাড়ি, সেই শাড়িটাকে প্রথম থেকে কীভাবে তৈরি করতে হয় সেগুলোকে একটু একটু করে তুলে ধরেছে। অপূর্ব সুন্দর লাগছে। চারিদিকে ফুলের মেলা যখন, আর এই সামনের ফুলগুলো দেখে কেমন লাগছে বলুন তো। এগুলো হলো পমপম। তবে জানেন তো, একটি বীজ থেকে সেই অঙ্কুর বের হয়ে একটি চারা গাছ তৈরি হয়, আর সেই চারা গাছ থেকে একটু একটু করে ফুল ফোটানো সেটা খুব সহজসাধ্য কাজ নয়। আমরা যেমন একটি নবজাতক সদ্য শিশুকে খুব যত্ন আদরে বড় করে তুলি একটু একটু করে, ঠিক তেমনই জানেন একটি গাছ থেকে ফুল যেমন তৈরি হয়, তাতে অনেক যত্ন থাকে, অনেক ভালোবাসাও থাকে। অপূর্ব সুন্দর লাগছে এই ডালিয়াগুলো। ডালিয়ার কালারগুলো দেখেছেন, নানা রকম, কী যে ভালো লাগছে দেখতে, মনটা যেন ভরে গেল। আমাদের এখানে আবার গ্রীষ্মকালে খুব ভালো ফুল ফোটে না, শীতকালে এইরকম এত সুন্দর বাহারি ফুল দেখা যায়। তবে জানেন তো, এই সামনের যে ডালিয়াগুলো আছে সাদা কালারের, কী সুন্দর লাগছে। আজকে মাঠটিতে একদম অন্যরকম লাগছে। ডালিয়া শেষ করে ঢুকছি এবার গাঁদার বাগানে। গাঁদা ফুলগুলোকে দেখে এমন লাগছে বলুন তো, সচরাচর এরকম এত বড় বড় ফুল বলছি হয় না। তবে এত ভালো যত্ন আত্তি করলে নিশ্চয়ই এত বড় বড় ফুল ফোটানো যায়। ওই যে দূরে ছবিতে আঁকা মানুষটিকে দেখছেন, উনি হলেন আশানন্দ ঢেকি। আশানন্দ পাড়া বলে একটি পাড়া আছে, ওনার নামেই পাড়াটি হয়েছে। তবে জানেন তো, ওই ঢেকির সাহায্যেই নাকি কতগুলো ডাকাতকে উনি একবার তাড়িয়েছিলেন। তবে সাহসী একজন বীর পুরুষ। শীতকাল মানে তো আবার নানা রকমের ফল, তাই এই যে কামরাঙা, লেবু, নানা রকম লেবু আছে জানেন। এই যে এটা যেমন বাতাবি, এত ছোট গাছে এতগুলো বাতাবি লেবু হয়েছে। আর এই যে এখানে আছে বেদানা, আর ওই যে পেছনে দেখতে পাচ্ছেন ওটা হলো কমলালেবু। আর এই যে এখানে আছে আমরা, আর এটা কি লেবু ঠিক বুঝতে পারছি না জানেন, তবে এত পাকা
সুন্দর লাগছে কালার। আর এই যে সামনে আছে বনসাই, এগুলো ক্যাকটাস জাতীয়, তবে জানেন তো গাছগুলো ভীষণ পুরনো। আমি প্রায় এখানে 5-7 বছর ধরে সেই গাছটা গাছ দেখছি। আর এই যে ক্যাকটাস, ফুলকপি, লঙ্কা, বেগুন, আর ওই যে বেগুনগুলোকে দেখেছেন কালো কালো, আর এই দেখুন এখানে লঙ্কাগুলো দেখুন কত বড় বড়, কি সুন্দর লাগছে। আর ওই যে ক্যাপসিকাম দূরে একটু উঁকি মারছে। জানেন তো কয়েক বছর থেকে দেখছি শুধু ফল ফুলই আসে, তবে এবার নতুন করে মনে হয় এই পাখিগুলোকেও আনা হয়েছে পুষ্প প্রদর্শনীতে। তবে যাই হোক, পুষ্প প্রদর্শনী নাম হলেও পাখিগুলো বলছে অপূর্ব সুন্দর, পাখিগুলোর করতান যেন প্রাণটাকে ছুঁয়ে যাচ্ছে। বদ্যি, টিয়া, ককটেল, চলুন সব দেখা শেষ, এবার বাড়ির দিকে ফেরা যাক। ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন।